আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আজকে আর ডেলি যে কাজকর্মগুলো করি সেই সবের ভিডিও আজকে শেয়ার করছি না তোমাদের সাথে। আজকে হচ্ছে অন্য কিছু শেয়ার করব। আর সামনে দুর্গাপুজো চলে এসছে, প্রায় দোরগোড়ায় চলে এসছে। তো শপিং তো প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো কি কি হয়েছে, মানে আমার পার্সোনালি কি কি শপিং হয়েছে দুর্গাপুজো উপলক্ষে, তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এদিকে দেখো কিছু শাড়ির কালেকশন রয়েছে, এদিকে রয়েছে কিছু ড্রেস, আর এদিকে রয়েছে হচ্ছে শাড়ির সাথে পরার জন্য সব ব্লাউজের কালেকশন। তো চলো এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করতে থাকবো। তো চলো প্রথমেই দেখাই শাড়িগুলো কেমন হয়েছে, মানে কি কি শাড়ি আমি নিয়েছি। প্রথমে আমার সবচেয়ে ফেভারিট যে শাড়িটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো একটা ডিজাইনার শাড়ি এটা। তো এটা কাঁচরাপাড়ার বিমল শাড়ি সেন্টারে গেছিলাম শপিং করতে, তো সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। ওখান থেকে নেয়া, কালারটা ভীষণ সুন্দর। মানে ক্যামেরাতে মেরুন কালার মনে হচ্ছে, কিন্তু মেরুন কালার অ্যাকচুয়ালি নয়, এটা ওয়াইন কালার। কালারটা ভীষণ সুন্দর, দারুণ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দিকে রয়েছে আঁচলটা, আঁচলটা ঘুরিয়ে দেখাই। এই যে আঁচলটা, আঁচলটা এরকম রয়েছে, ভীষণ সুন্দর শাড়িটা। তো এটা রাখলাম, এটা ফার্স্ট শাড়ি, আমার সবচেয়ে ফেভারিট শাড়ি এবছর পুজোয়। আর তারপরে বাকিগুলো দেখাই। এটা তো এর আগে দেখিয়েছিলাম, এটা টিচার্স ডেতে গিফট পেয়েছিলাম এই শাড়িটা। তো যেহেতু পুজোর আগে আগে, তো এটাকেও পুজোর শাড়ি হিসেবে ধরাই যায়। তো এই একটা শাড়ি, তো দুটো হলো। তারপরে দেখো এখন তো খুব ট্রেন্ডিংয়ে চলছে, এটা হচ্ছে রেপ্লিকা, পিওর সিল্ক রেপ্লিকা। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, একটু আনকমন দেখে কালারটা নিয়েছি। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো। তো 3 নম্বর শাড়ি হয়ে গেল। এবার 4 নম্বর শাড়ি তোমাদের সাথে শেয়ার করি। তো এটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে। এটা হচ্ছে মা দিয়েছিল, মানে আমার মা পুজো দেওয়ার জন্য। এই দেখো, এই শাড়িটাও বেশ সুন্দর, পুরো শাড়ির মধ্যে এরকম প্রদীপ প্রদীপ রয়েছে পুরো শাড়িটায়। ভীষণ সুন্দর শাড়িটা, মানে পুজো দেওয়ার জন্য ভীষণ মানে আইডিয়াল একদম শাড়ি, একদম ঠিকঠাক। তো এই শাড়িটাও মানে আমি পছন্দ করে কিনেছি, মায়ের সাথে গেছিলাম, গিয়ে পছন্দ করে কিনেছি। আর কি গরম লাগছে, ফ্যানটা অফ করে কথা বলছি যেহেতু তোমাদের যাতে মানে কথাগুলো শুনতে সুবিধা হয় সেই জন্য। আর এখানে রয়েছে একটা জামদানি, এটাও সাদা আর লালের মধ্যে। এটা শাশুড়ি মা দিয়েছেন, মানে ওইটা আমার মায়ের তরফ থেকে পুজো দেওয়ার জন্য, আর এটা হচ্ছে শাশুড়ি মার তরফ থেকে। আর দুটো শাড়ি তো লাগেই, ষষ্ঠী পুজো আর তারপরে অষ্টমী আছে, এই দুদিনের জন্য দুটো শাড়ি একদম ঠিকঠাক হয়েছে। তো চলো এবার নেক্সট শাড়ি দেখাই। তো আমার কটা শাড়ি হলো এখানে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা শাড়ি। এবার 6 নম্বর শাড়ি দেখাই। 6 নম্বর হচ্ছে এই দেখো একটা হ্যান্ডলুম, একদম ইয়েলো কালারটা, খুব মিষ্টি কালারটা। জরির কাজ করা রয়েছে, সিলভার জরির কাজ রয়েছে এই যে মাঝে মাঝে। আর আঁচলটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, আঁচলটা হচ্ছে এই দেখো, আঁচলটা হচ্ছে এই যে স্কাই কালার, এইরকম আঁচলটা। কালারটা মানে ভীষণ মিষ্টি কালারটা, ইয়েলো কালারটা, মানে একদম সেই ক্যাটক্যাটে ইয়েলো নয়, খুব মিষ্টি কালারটা। চলো এটা একটু গায়ে ফেলে দেখাই। তো চলো এবার নেক্সট শাড়ি দেখাই। এটাও কিন্তু খুব মানে স্পেশাল আমার কাছে এই শাড়িটাও। তো চলো এবার এটা দেখাই। এই শাড়িটা হচ্ছে একটা বেনারসি, দেখো, মানে একদম পিওর বেনারসি, কোনো কাতান বেনারসি এসব নয়, পিওর বেনারসি। আর কোথা থেকে কি আনা হয়েছে সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। এই দেখো, এই যে পুরো শাড়িতে এরকম বুটি 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 কাজ করা রয়েছে, এবং শাড়িটার ভেতরেও
মানে নানা রকমের কলকা রয়েছে, কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না আমি। পুরো প্লেন নয় কিন্তু শাড়িটা, ভেতরটাও কাজ করা রয়েছে। এই ইয়েলো কালারটাও দারুণ। এটা হচ্ছে বেশ কয়েক মাস আগে আমার শ্বশুর শাশুড়ি বেনারস ঘুরতে গেছিলো, তো বেনারস থেকে আমার জন্য এই বেনারসি শাড়িটা ওখান থেকে নিয়ে এসেছে। আমি পছন্দ করেছিলাম, ভিডিও কল করে দেখিয়েছিল। তো শাড়িটা আমার কাছে খুবই স্পেশাল, যেহেতু এক জায়গায় ঘুরতে গিয়ে নিয়ে এসেছে ওনারা, মানে ভালোবেসে নিয়ে এসেছে, তারপরে বেনারস থেকে নিয়ে এসেছে বেনারসি শাড়িটা, তাই শাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল। তাই এটাও তো পুজোর আগে পরাও হয়নি, পুজোর কয়েক মাস আগেই গেছিলো, তো এটাও মানে নতুনই শাড়ি রয়েছে, এটাকেও পুজো হিসেবে ধরে নেওয়া যায়। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বেনারসি শাড়িটা, এটা আমার কাছে খুবই স্পেশাল। তো চলো নেক্সট এবার কিছু ব্লাউজের কালেকশন দেখাই, যেহেতু শাড়ি দেখিয়েছি এবার ব্লাউজের কালেকশন দেখাই। আমি একদম ঘেমে নিয়ে একসাকা হয়ে যাচ্ছি। তো বেনারসিটা যেহেতু স্পেশাল, তো বেনারসি শাড়ি ব্লাউজটাই আগে দেখাই। এটা বানিয়েই নিয়েছি, এর সাথে ব্লাউজ পিস ছিল। এ দেখো গ্লাস হাতা, একদম প্লেনের ওপর, কিন্তু পিঠটা একটু ডিজাইন দিয়েছি। এই দেখো পিঠের ডিজাইনটা এরকম রেখেছি। তবে এই যে দড়িটা রয়েছে এটাকে কেটে দেবো, এইগুলো আমার খুব একটা ভালো লাগে না, তো এটাকে কেটে দেবো। তো হ্যান্ডলুম শাড়ি যেটা দেখালাম ইয়েলো কালারের, সেটার ব্লাউজ এটাও বানিয়েছি, এটাও ব্লাউজ পিস ছিল। এই যে আঁচলটা বললাম না স্কাই কালারের, এই দেখো এই কালারটা, এটাও একদম নর্মাল ব্লাউজ। এই যে এটাও গ্লাস হাতা, এটা কোনো ডিজাইন নেই, একদমই নর্মাল ব্লাউজ। আর যে রেড কালারের একটা শাড়ি দেখালাম সেটা সবুজ পাড় রয়েছে। এই যে এই শাড়িটা, এই শাড়িটা এটার সাথে পরার জন্য একটা ব্লাউজ কিনেছি। এই দেখো এটাও কোনো ডিজাইনে, জাস্ট এরকম হাতায় আর এরকম রয়েছে নিচটায় পিঠের। এই ব্লাউজগুলো খুব ভালো, বেশ অনেকগুলো কালার থাকলে যে কোনো শাড়ির সাথে বেশ কম্পেয়ার করে পরাই যায়। দেখো টেম্পল টেম্পল রয়েছে হাতাটায়। আর নেক্সট আরেকটা ব্লাউজ নিয়েছি হোয়াইট কালারের। এই দেখো এই যে এটা কুচি কুচি রয়েছে। এই একটা হোয়াইট কালারের ব্লাউজ নিয়েছি, এখানটা পিঠের এখানটা একটুখানি ডিজাইন রয়েছে। এই যে তারপরে নেক্সট দেখাই, ওই যে গ্রিন কালারের যে রেপ্লিকাটা নিয়েছি সেটার সাথে পরার জন্য প্রথমে হোয়াইটটা কিনেছিলাম, তো হোয়াইটটা দেখছি খুব একটা মানাবে না ওটার সাথে। হোয়াইট রয়েছে মানে পরাও যাবে, তার সাথে কিন্তু ব্ল্যাকটা বেশি যাবে, সেই জন্য এই দেখো এই ব্ল্যাক ব্লাউজটা কিনেছি। এটা স্লিভলেস, একটু প্রিন্টেড রয়েছে, এটার সাথে ওই গ্রিন কালারের রেপ্লিকাটা মানে দারুণ মানাবে, সেই জন্য এটা শেষমেশ এটা কিনলাম। হোয়াইটটা কিনেছিলাম কিন্তু হোয়াইটটার থেকে দেখছি ব্ল্যাকটা বেশি ভালো লাগবে। আর আরও একটা স্পেশাল ব্লাউজ রয়েছে, সেটা আমার এবারের পুজোর শাড়ির ডিজাইনার শাড়িটা। এই দেখো হাতাটা এরকম কাজ করা রয়েছে, এটাও একদম প্লেন বানিয়েছি আমি। এই দেখো এটা গ্লাস হাতা না, একটু শর্ট হাতা এটা। আর এটা কেন প্লেন বানিয়েছি একদম, সেটার কারণ হচ্ছে এই দেখো পিঠটা পুরোটা কাজ করা, একদম পুরো পিঠটা একদম কাজ করা ভরা, সেই জন্য একদম প্লেনের উপর বানিয়েছি যাতে খুব একটা হিজিবিজি দেখতে না লাগে। এই হচ্ছে আমার ব্লাউজের কালেকশন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এবার ছিল আমার কিছু ড্রেসের কালেকশন দেখাই, যেগুলো জিন্স কুর্তি ওয়ান পিস এগুলো। তো এই দেখো, চলো এবারে এক এক করে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো একদম ফার্স্টে দেখাই হচ্ছে ওয়ান পিসটা দিয়ে স্টার্ট করি। এই দেখো কাঁধের ওখানে এরকম গার্ডার রয়েছে, হাতার ওখানটাও এরকম গার্ডার সিস্টেম রয়েছে। আর এই যে ওয়ান পিসটা, এটা রাখিতে ভাই দিয়েছিল আমাকে, তো মানে আগস্ট মাসেই তো রাখি গেল, তা কদিনের মধ্যেই এটা খুব পুজোর হিসেবে ধরাই যায়। বেশ সুন্দর ড্রেসটা, আর এটা আমি পছন্দ করেই ভাইয়ের সাথে গিয়ে কিনেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। চলো এবার নেক্সট দেখাই। নেক্সট হচ্ছে একটা জিন্স দেখাই। এই জিন্সটা নিয়েছি পুজোতে। এই দেখো 6 পকেট রয়েছে, আর যেটা এবারে তো ভীষণ চলছে, মানে বুড়ো থেকে বাচ্চা, মানে বাচ্চা থেকে বুড়ো বলতে পারো সবাই, মেয়েরাও বাদ যায়নি, এই 6 পকেট জিন্স।
তো এই জিন্সটার সাথে নিয়েছি হচ্ছে একটা টপ, একদম প্লেন টপ। এটা খুব একটা মানে কাজ করা এসব কিছু নয়। এই দেখো ওভার সাইজের যে টপগুলো সেইগুলো। চলো নেক্সট দেখাই। এবার দেখাই একটা কুর্তি, লং কুর্তি, পুরো মানে গ্রাউন্ড মতন। এই দেখো ব্ল্যাক কালার। এটা এটা তো ভীষণ সুন্দর, একদম বুকের কাছে একদম হালকা মিররের কাজ করা রয়েছে। এই দেখো একদম হালকা কাজ করা রয়েছে, হাতাটাও একদম প্লেন। এই দেখো অনেকটা ঘের রয়েছে কুর্তিটায়, পুরো গাউনের মতন অনেকটা ঘের রয়েছে। আর আমি খুব একটা কাজ করা জিনিস না, মানে বিশেষ করে কুর্তি এসবগুলো নিই না, কারণ একদম হালকার মধ্যে নিই। কারণ ওই পুজোর সময় একদিন পরে তারপরে আর পরা হয় না, মানে পরেই থাকে। তার জন্য একদম হালকা কাজ করা নিই, যাতে মানে অন্য সময় পরতে পারি। তো এটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো নেক্সট দেখাই। নেক্সট এটা হচ্ছে শ্বশুর শাশুড়ির তরফ থেকে পুজোর গিফট। তো চলো, এটা হচ্ছে একটা থ্রি সেট, ওই মানে তিনটে, যেটা প্যান্ট কুর্তি আর ওড়না থাকে, তো সেই সেটগুলো। আর প্যান্টটা দেখো, প্রথমে প্যান্টটা দিয়ে স্টার্ট করছি। এখানে একদম নিচটা এরকম কাজ করা রয়েছে, মিররের কাজ করা রয়েছে একদম হালকা। এটাও মাস্টার্ড ইয়েলো কালারের। আর ওড়নাটা একদম প্লেন, এই সাইডটা একটু কাজ করা রয়েছে একদম সাইডটায়। আর কুর্তিটা হচ্ছে এই দেখো, আসলে এটা নায়রা, এগুলোকে নায়রা বলে। সাইডটা কাটা রয়েছে, নায়রা সেট এটা। আর এই বুকের কাজটাও মিরর ওয়ার্কের কাজ রয়েছে। এই ইয়েলো কালারটাও একদম লাইট কালার, মানে লাইট দেখেই নিয়েছি, যাতে মানে অন্য সময়ও ডেলি ইউজ করতে পারি সেই জন্য। তো একদম শেষ মুহূর্তে চলে এসেছি। শেষ মুহূর্তে দেখাই একটা চুড়িদারের পিস, যে কটনের পিসগুলো থাকে সেইগুলো। এ দেখো অরেঞ্জ কালারের একটা চুড়িদারের পিস, মানে এটা বানিয়েছি একদম প্লেন, 3/4 হাতা। এটা আর কি দেখাবো, এ দেখো খুলে আর দেখালাম না। 3/4 হাতা এটা। আর প্যান্টটা হচ্ছে স্ট্রেট প্যান্ট করেছি, এখানটা একটুখানি কাজ করা রয়েছে এই যে। আর এই যে কটনের, একদম কটনের ওড়না এর সাথে। এই হচ্ছে এবারের পুজোর আমার সব ড্রেস। তো কার কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ড্রেসগুলো কেমন লাগলো সেটা কিন্তু একদম কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।